আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পবিত্র মক্কা নগরী মসজিদ আল হারাম, দোজাহানের বাদশাহ মহান রব্বুল আলামিন এর কাবা শরীফ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আল্লাহ তাআলার কাছে লক্ষ কোটি শুকরিয়া যে আমি খুব সুন্দরভাবে আর সুশীলভাবে ওমরা করতে পেরেছি। এই জন্য সবার কাছে অনেক কৃতজ্ঞতা জানাই। আর আমার শুভাকাঙ্ক্ষী আত্মীয় স্বজন, পরিবার, বন্ধু সবার জন্য দোয়া এবং ভালোবাসা রাখি, যাতে সবাই ইনশাআল্লাহ এখানে এসে ওমরা করতে পারেন, তাওয়াফ করতে পারেন। যাই হোক, আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে ওমরা করবেন আর কিভাবে ওমরা করার নিয়ম। সো আমার এই ভিডিওটা স্কিপ না করে সবাই অবশ্যই ভিডিওটা দেখবেন। আর আমার টিডি ফাহিম এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম আর ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। হাজিগণদেরকে সর্বপ্রথম তাওয়াফ শুরু করতে হবে হাজরে আসওয়াদ, যে কালো পাথর বা জান্নাতি পাথর বলা হয়, সেই পাথর থেকে। আর সেই পাথরটাকে ইন্ডিকেট করে দেওয়ার জন্য এখানে কিন্তু এই যে সবুজ বাতিটা দেওয়া আছে, মানে এইখান থেকে শুরু করতে হবে, আবার এইখানেই শেষ করতে হবে। আর এভাবে মানে এই হাজরে আসওয়াদ পাথর থেকে 7 চক্কর ঘুরে আবার, মানে এখান থেকে শুরু করে ঘুরে আবার এখানে আসলেই 1 চক্কর হবে। এইভাবে 7 চক্কর। আর এর মধ্যে এই 7 চক্করকে প্রথম 3 চক্কর একটু জোরে জোরে পায়ের কদম ফেলতে হবে। আর শেষের 4 চক্কর মোটামুটি আস্তে আস্তে এগুলোই হবে। আর মনে মনে দোয়া পড়তে হবে। মাসনুন অনেক দোয়া আছে, সেই দোয়ার বিভিন্ন বই পাওয়া যায়, সেই দোয়াগুলো আপনারা সেই বই থেকে শিখে নিতে পারবেন। তবে আরেকটা কথা ভালো, আপনি কাবা শরীফ মানে আপনার চোখে আসার আগ পর্যন্ত, চোখে পড়ার আগ পর্যন্ত আপনাকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এই দোয়াটা বেশি বেশি পড়তে হবে। যখন আপনি কাবা শরীফ আপনার চোখে চলে আসবে, তখন আপনাকে এই দোয়াটা বন্ধ করে তারপর যেসব মানে কাবার দেখার দোয়া, তারপর কাবা শরীফে ডান পা দিয়ে প্রবেশ করে, মসজিদ আল হারামে ডান পা দিয়ে প্রবেশ করে মসজিদে প্রবেশের দোয়া, এরকম বিভিন্ন দোয়াগুলো করতে হবে। আর এই দোয়াগুলো আপনি অবশ্যই বিভিন্ন এরকম বই বা মাসনুন দোয়ার বই আছে, সেসব বইয়ে আপনি পেয়ে যাবেন। তো এই কাবার আসলে 1 দিন 2 দিনের কিন্তু মানে এই কাবারটা আসেনি। এই কাবারটা হযরত আদম আলাইহিস সালাম, আমাদের পূর্বপিতা, তখন থেকে এসেছে। তবে তার আগেও কিন্তু ফেরেশতাগণ এই কাবা শরীফ নির্মাণ কাজ করেছেন। তারপর থেকে আদম আলাইহিস সালাম, বিভিন্ন ইসলামিক গোষ্ঠী আছে। আর হযরত আদম আলাইহিস সালামের পরে আবার শেষে ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্রকে নিয়েও এই কাবা শরীফ নির্মাণ করেন। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এভাবে পর্যায়ক্রমে এগুলো আসলে ডিটেলস আপনি ইউটিউবেও পাবেন, আবার বিভিন্ন বইয়ের মধ্যেও পাবেন। আর আরেকটা কথা, মাকামে ইব্রাহিম, এই মাকামে ইব্রাহিমটা হচ্ছে দূরে অদূরে দেখতে পাচ্ছেন মাকামে ইব্রাহিম। আসলে মাকামে ইব্রাহিমটা হচ্ছে আমাদের নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন মানে এই কাবা শরীফ নির্মাণ করছিলেন, ইসমাইল আলাইহিস সালাম তাকে বিভিন্নভাবে সহযোগিতা করছিলেন। আর ইব্রাহিম আলাইহিস সালাম যখন পাথর এই কাবা শরীফে প্রতিস্থাপন করেন, একটার উপর একটা স্থাপন করেন, তখন তিনি একটা পাথরের উপর দাঁড়িয়ে সেই কাজ করতেন, মানে কাবা শরীফ নির্মাণের। তো ওই মাকামে ইব্রাহিম যে পাথরটা, সেই পাথরটার আসলে এতটাই শক্তি বা এতটাই মানে আল্লাহ তাআলার ইচ্ছাকৃতভাবেই হয়তো এই শক্তির ব্যাপারটা মানে আকস্মিক, এতটাই মানে ক্ষমতা যে এই পাথরটি প্রয়োজনে উপর নিচে হতে পারতো, আবার প্রয়োজনে ডানে বামেও সরে যেতে পারতো। তো একটা ভাবুন, ইসলামের এই স্তম্ভ এই সারা পৃথিবীর একদম মানে সেন্টার যেই পয়েন্ট বলা হয়, বা আমাদের সারা বিশ্বের মুসলিম জাহানেন সহ সকলের মধ্য যেই স্থানটা, সেটাই কিন্তু এই কাবাঘর, যা
মানে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা, সর্বশ্রেষ্ঠ স্থান। একবার ভাবুন আমরা কতটা মানে আল্লাহর পেয়ারি বান্দা, আমরা কতটা মানে সর্বশ্রেষ্ঠ আমরা জীব মানুষ, মুসলিম জাতি, তারাই একমাত্র এই কাবা শরীফ তাওয়াফ করতে পারি, কাবা শরীফ এসে দেখতে পারি, এখানে এসে আল্লাহর কাছে কান্নাকাটি করে নিজের কৃতকর্মের খারাপ কাজের সব কিছু ক্ষমা চেতে পারি। কিন্তু অন্য ধর্মের কেউ কিন্তু এখানে কোনো অবস্থাতেই কোনোভাবেই প্রবেশ করতে পারবেন না, কেননা তাদের এখানে বাধ্যবাধকতা মানে নিষেধ আছে। হাজরে আসওয়াদ বা জান্নাতি পাথর, সেখান থেকে শুরু করে আবার এই কাবা ঘরটাকে প্রদক্ষিণ করে চারদিক ঘুরে আবার সেই হাজরে আসওয়াদ পাথরে গিয়ে দাঁড়িয়ে হাত তুলে হাজরে আসওয়াদকে জানানো যে আমার এক চক্কর হয়েছে বা এরকম কিছু, আর দোয়া করা। তার পাশাপাশি যদি সম্ভব হয় তাহলে হাজরে আসওয়াদ পাথরটাকে হাত দিয়ে স্পর্শ করে চুম্বন করা, এভাবে এক চক্কর। আর এরকম করে 7 চক্কর দেওয়ার মাধ্যমে ওমরার প্রথম যে কার্যক্রম কাবা শরীফ তাওয়াফ সেটা সম্পন্ন করা। তারপর সেকেন্ড যেই কাজ সেটা হচ্ছে সাফা মারোয়া যে পাহাড়, সাফা মারোয়া পাহাড়ে সাই করা। সাই অর্থ হচ্ছে দৌড়াদৌড়ি করা। আসলে সাফা মারোয়ার যে নিয়মটা সেটা আমি পরের ভিডিওতে দেখাবো। সংক্ষেপে বলে রাখি, বিবি হাজেরা তার সন্তানের জন্য দৌড়াদৌড়ি করে যখন নিস্তর মরুভূমির মধ্যে কোনো খাবার পানি কোনো কিছুই খুঁজে পাচ্ছিল না, তখন তিনি সাফা মারোয়ার মধ্যে দৌড়াদৌড়ি করছেন। আর তারপর এখানে কিছু কাহিনী আছে, সেটা আমি পরের ভিডিওতে বলবো। আর সেটাই জেনে রাখবেন, দ্বিতীয় যেই স্টেপ সেটা হচ্ছে যে সাফা মারোয়া সাই করা বা দৌড়াদৌড়ি করা। আর অতঃপর সর্বশেষ যেই কাজ সেটা হচ্ছে সাই করা শেষ হয়ে গেলে সেখানে হচ্ছে 7 বার প্রদক্ষিণ করা, মানে এরকম এখানে যেরকম 7 বার তাওয়াফ করা, ওইখানে 7 বার ঘোরা। আর সর্বশেষ হচ্ছে মাথা মুন্ডন করা, মানে মাথার মানে কোনো অংশতে চুল রাখা যাবে না, মাথা একদম পুরো ছেটে মুন্ডন করে দিতে হবে, তাহলেই আপনার ওমরা সম্পূর্ণ হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।